বারাণসী বা বেনারস, কথায় আছে মহাদেবের ডাক না এলে নাকি এখানে যাওয়া যায় না। এটা কারুর কাছে শক্তির শহর, আবার কারুর কাছে শান্তির। এখানে প্রতিটা গলি কিছু গল্প বলে যায়। কারুর কাছে ঘাটের শহর, আবার কারুর কাছে চাটের। লাখ লাখ মানুষের ভিড় আর লাখ লাখ মানুষের গল্প, এই সব কিছু নিয়েই বেনারস। সকালের ধোঁয়া ওঠা গরম কচুরি হোক বা পেহেলওয়ান লস্যির লস্যি, এরকম স্বাদ কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। প্রত্যেকটা জায়গায় যেন এখানে ভগবানের বাস। কিছু মানুষের আনন্দের সূচনা আর কিছু মানুষের দুঃখের সমাপ্তি নিয়ে এই শহর। আর সেই সব গল্প নিয়ে শুরু করলাম বেনারস সিরিজের প্রথম পর্ব। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আর এই জন্য আরো ভালো আছি কারণ অনেক দিন ধরে প্ল্যানিং করার পরে যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ মানে বারাণসীতে। ভীষণই ট্রেন্ডিং চলছে এখন বারাণসী, ওখানে চাট ঘাট আরো বিভিন্ন, আর মহাদেবের দর্শন তো রয়েছেই। তো সবকিছু তোমাদেরকে দেখাবো, প্লাস অনেক ইনফরমেশন যেগুলো হয়তো অনেকে দেয় না বা তোমাদের দরকার হয় তোমরা পাও না, সে সবকিছু রাখবো আমি আমার ভিডিওতে। তো প্রত্যেকটা অনেকগুলো পার্টই আনবো, প্রত্যেকটা পার্ট তোমরা দেখো, আশা করি খুব এনজয় করবে ভিডিওগুলো। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমি এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন আছে দুন এক্সপ্রেস, আমরা এই 8:25 ট্রেন আমাদের, তো এখন 6টা মোটামুটি বাজে, এবারে আমরা বেরোবো। তো চলো, হাওড়া থেকে ট্রেন আছে আমাদের, স্টেশনে গিয়ে কথা হচ্ছে আবার। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল দুন এক্সপ্রেস, আর রাত 8:25 ছিল আমাদের ট্রেন। আমাদের পড়েছে B2, 8 নম্বর প্ল্যাটফর্মে নিচ্ছে B2। আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম মাটার পনির ডিনারের জন্য। সকাল 11টায় ট্রেন থামছে আর আমাদের ডিনারও হয়ে গেছে, সো এবার একটু রেস্ট নিতে হবে। ট্রেনে নাইট জার্নি করতে আমার দারুণ লাগে, আর দেখতে দেখতেই সকাল হয়ে গেল। গুড মর্নিং, এখন মোটামুটি 7টা বাজে, আমাদের ট্রেন থাকবে 11টার সময়। তো আর বেশিক্ষণ নেই, যদিও দেখতে দেখতে কেটে যাবে টাইম, তারপরেই চলে আসবো বারাণসীতে। 11:30 নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গেল বারাণসীতে। আমাদের ট্রেন ছিল হাওড়া টু বারাণসী জাংশন, বেনারস জাংশন কিন্তু নয়। আর এবারে যাবো হোটেলে, দেখি কিরকম টোটো বাকি পাওয়া যায় এখান থেকে, তারপরে সেটা ধরেই যাচ্ছি হোটেলে। স্টেশন থেকে নেমেই তোমরা প্রচুর টোটো অটো দেখতে পাবে, সব কিছুই অ্যাভেলেবেল। তো ওখান থেকে আমরা টোটো ধরেছিলাম, কিন্তু তারপরে আমাদেরকে ব্রেক জার্নি করে যেতে হলো, কারণ ভেতর অবধি এই টোটোটা যাবে না, সেই জন্য এই হাতে টানা রিক্সাতে আমাদের যেতে হচ্ছে। চলে এলাম আমরা গাদোলিয়া চকে। এখানেই ছিল আমাদের হোটেল, একদম গাদোলিয়া চকের ওপরে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল আদেশ প্যালেস। হোটেলটার লোকেশনটা ভীষণ ভালো, এই বাঁ দিকে হচ্ছে গাদোলিয়া চক আর এই ডান দিকে চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আর আমাদের হোটেলের নিচে এরকম একটা বেনারসির দোকানও ছিল। তো তারপরে আমরা লাগেজ নিয়ে ওপরে চলে গেলাম, লিফটও আছে, কোনো প্রবলেম হবে না বয়স্করা গেলে। তো এই হচ্ছে আমাদের রুম। রুমে ছিল একটা কিং সাইজ বেড। রুমটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল, আর ছিল একটা ওয়াশরুম, যেটাতে নর্মালি যা যা থাকে সব কিছুই ছিল, শাওয়ার, বেসিন, গিজার, কোমোড সব কিছুই ছিল। আর ছিল সোপ আর শ্যাম্পু। রুমে ছিল একটা টিভি, আর তার সাথে ছিল টি টেবিল আর একটা সোফা, যেটা ভীষণ কাজের জিনিস। তারপরে এদিকে ছিল একটা কাভার্ড, যেখানে অনেকটাই বেশ জায়গা ছিল, তো ইজিলি তোমরা অনেক কিছু রাখতে পারবে। তার পাশেই ছিল একটা জানলা, আর এদিকে ড্রেসিং টেবিলও ছিল। ভীষণ সুন্দর এই কার্পেটটা ছিল, আর তার সাথে ঘরটা এত ভালোভাবে সাজিয়েছিল পেন্টিংস অ্যান্ড অল সব কিছু দিয়ে। এদিকে ছিল একটা বেড সাইড টেবিল, আর এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার ছিল, টাওয়েল ছিল, এদিকে কাপ, তারপর এখানে যা যা থাকে আর কি, ইলেকট্রিক কেটেলের সাথে কফি, চা,
এদিকে ছিল একটা মিনি ফ্রিজ, আর হোটেলে রেস্টুরেন্ট ছিল, তো এখানে প্রচুর খাবার দাবারও ছিল রেস্টুরেন্টের সাথে, আর তার সাথে ছিল ফ্রি ওয়াইফাই এরও ব্যবস্থা। এই হচ্ছে আমাদের রুম, সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। যারা আসতে চাও তারা আসতে পারো, কারণ এখান থেকে মন্দিরের ডিস্টেন্স পায়ে হেঁটে 1 মিনিটও নয়, মানে একদম সামনে। জাস্ট এটা একদম গাদোলিয়া চকের মানে রোডের ওপরে যাকে বলে হোটেল। তো হোটেল আদেশ প্যালেস, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। খুব তাড়াতাড়ি আসছে নতুন নতুন ব্লগ, বারাণসীর নতুন নতুন ব্লগ আসছে। আর সবাই বলে যে এখানে মহাদেব না চাইলে নাকি আসা যায় না, তো বাবা চেয়েছেন তাই এসেছি। আশা করি খুব ভালো করে ঘুরবো আর তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।